হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে সিঙ্গারা রেসিপি শেয়ার করব। এই রকম মুচমুচে সিঙ্গারা রেসিপি তৈরি করতে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে 3.5 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিলাম। এই লবণ দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আন্দাজ মতো 6 চামচ তেল দিলাম। এবার আমি এই তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা জল দিয়ে মেখে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে জল দিচ্ছি। ময়দাটা কিন্তু নরম করে মাখলে হবে না, অনেক শক্ত করে মাখতে হবে। দেখুন আমি কিন্তু অনেক শক্ত করে মাখছি। আমার ময়দা মাখা হয়ে গেছে। আমি ময়দা এখন ঢেকে রেখে আলুর পুর তৈরি করে নেব। আমি আলুর পুর তৈরি করার জন্য বড় সাইজের 4টে আলু এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি সিঙ্গারা পুরের মধ্যে ছোট দেখে একটি গাজর দেব। এই গাজর আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং অল্প কিছুটা পরিমাণ ধনেপাতাও কেটে নিয়েছি। এইগুলো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ, 2 ইঞ্চ আদার টুকরো এবং 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দেখুন আদাটুকু আমি থেতো করে নিচ্ছি। এবার আমি এখানে 5 ফোড়ন এবং চিলি ফ্লেক্স নিয়েছি। দেখুন উপকরণগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে কিছুটা পরিমাণে জিরে দিচ্ছি। এই রকম জিরে ভেজে দিলে সিঙ্গারা পুরের সেন্টটা খুব সুন্দর আসে এবং খেতেও অনেক সুন্দর লাগে। এই জিরে এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব এবং সিঙ্গারা পুর যখন আমার রেডি হয়ে যাবে তখন আমি এই জিরে গুঁড়োটুকু ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিলাম। দেখুন আমি ভাজা জিরেটুকু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি 5 ফোড়ন এবং চিলি ফ্লেক্স দিচ্ছি তেলের মধ্যে। তারপর আমি 30 সেকেন্ড মতো এগুলো ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিলাম। আমি 1 মিনিট মতো পেঁয়াজ ভেজে নেওয়ার পর লঙ্কা এবং আদা বাটা দিলাম। সুন্দর সেন্ট বেরোতে শুরু করেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিচ্ছি। এখানে আলু দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আমি আলুগুলো দিয়ে এইভাবে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে গাজরও দিয়ে দিচ্ছি, কারণ আলু ও গাজর সিদ্ধ হতে একই সময় লাগে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিচ্ছি এবং 1/2 চামচ হলুদ দিচ্ছি। তারপর আমি সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সিদ্ধ আলু ব্যবহার করিনি। আপনারা চাইলে আলু সিদ্ধ করেও পুর তৈরি করতে পারেন, কিন্তু আলু সিদ্ধ করে তৈরি করলে ঝামেলাটা অনেক বেশি হয়, তাই আমি এখানে না সিদ্ধ করেই পুর তৈরি করছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন আলু সিদ্ধ করার জন্য আমি এখন 1/2 বাটি জল দিচ্ছি। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 7 থেকে 8 মিনিট পর আলুর ভেতর সব জলটুকু টেনে গেছে। এবার আমি ছোট চামচে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এখন আমি ধনেপাতাটুকু দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরও ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে সিঙ্গারা পুরটা খেতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরে গুঁড়োটুকু ছড়িয়ে দিচ্ছি। সুন্দর সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে আমি ভাজা বাদাম দিচ্ছি। সিঙ্গারার ভেতর যদি বাদাম দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি সুন্দর লাগে।
দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। আমার আলুও ভাজা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পুরটা খেতে অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। কড়াইতে আমার আলুগুলো লেগে যাচ্ছে। আমি এবার ভালো করে খুন্তি দিয়ে আলুগুলো এইভাবে ঘেঁটে দিচ্ছি। সিঙ্গারার আলু এইভাবে একটু ঘেঁটে দিতে হয়। এবার নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আমার সিঙ্গারা পুর রেডি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। দেখুন ময়দাটা আমি আরেকটু মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। দেখুন আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি। একটা লেচি থেকে দুটো সিঙ্গারা তৈরি হবে। এবার আমি বেলুন পিঁড়েতে তেল লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেলার সময় একদম তেল বা ময়দা গুঁড়ো ব্যবহার করব না। দেখুন আমি অনেক শক্ত করে মেখে নিয়েছি। এইরকম চেপে চেপে বেলে নিতে হবে। সিঙ্গারা বানাতে গেলে কিন্তু ময়দা লম্বা করে বেলতে হয়, গোল করে বানালে কিন্তু সিঙ্গারা তৈরি হবে না। এইভাবে আমি সাইডগুলো পাতলা করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। দেখুন সাইডগুলো আরও পাতলা করে নিচ্ছি। এবার আমি একটি ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনারা তৈরি করবেন। এইভাবে অর্ধেকটুকু তুলে নিয়ে এক সাইডটা এরকম জল লাগিয়ে দিতে হবে। জল না লাগালে কিন্তু আটকাবে না। অবশ্যই সিঙ্গারা বানাতে গেলে এইভাবে জল লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে দুই পাশ আটকে নিতে হবে এবং চোঙের মতো তৈরি করতে হবে। দেখুন পুরো চোঙের মতো হয়েছে। এবার আমি এর মধ্যে আলুর পুর দিচ্ছি। আমি বেশি করে আলুর পুর দিচ্ছি, তাহলে খেতেও ভালো লাগবে। এবার ওপরের পাশটা এইভাবে জল লাগিয়ে নিতে হবে। তারপর এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন পুরো দোকানের মতো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। দেখুন আমি সব সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই সিঙ্গারা আপনারা পেট ভরে খেতে পারেন, কোনো পেটে গন্ডগোল হবে না। এইভাবে বাড়িতে বানিয়ে সিঙ্গারা খেলে যত খুশি খাওয়া যায়। এবার আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়েছি। তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু ময়দার টুকরো তেলের ওপর ছেড়ে দিয়েছি। যখন এই ময়দার টুকরো তেলের ওপর ভেসে উঠবে তখন বোঝা যাবে যে তেল ঠিকঠাক গরম হয়েছে। এবার আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে সিঙ্গারা ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর সিঙ্গারা উল্টে দিতে হবে। দেখুন আমার সিঙ্গারা পুরো রেডি হয়ে গেছে। ব্রাউন কালার চলে এসছে। দেখুন খুব সুন্দর মুচমুচে এবং সুন্দর সিঙ্গারা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গারা খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই সিঙ্গারা রেসিপিটি পছন্দ হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে সিঙ্গারা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান এবং সকলে মন জয় করুন। চলুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।